So, jetzt erstmal. স্পেনের কাছে লজ্জাজনক হারের পরেই কোচ করলেন পদত্যাগ নতুন কোচ জিনেদিন জিদান। ফ্রান্সের বিদায় ম্যাচ জয়ের পরে ম্যাচ শেষে হাসতে হাসতে একই বললেন স্পেনের হয়ে দুর্দান্তভাবে দ্বিতীয় গোলটি করা পেদ্রো পোরো। প্রিয় দর্শক, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছিল স্পেন ও ফ্রান্স। আর এই ম্যাচে মাঠে নামার আগেই লামিন ইয়ামালেরা বলেছিলেন ফ্রান্সকে বিদায় করে ফাইনালে জায়গা করে নেবেন। মাঠে তা হারে হারে টের পাইয়ে দিলেন ফ্রান্সকে। দাপটে জয় তুলে নিল স্পেন, যেখানে ম্যাচের 22তম মিনিটেই দুর্দান্তভাবে পেনাল্টিতে গোল আদায় করে নেয় স্পেন। 20তম মিনিটে ফ্রান্সের ডিবক্সে বল, অসতর্ক কিক নিয়েছিলেন ফ্রান্সের 3 নম্বর জার্সি পরিণত ডিফেন্ডার। বল ছিল উপরে, লামিন ইয়ামাল বলের কাছে আসেন আগে। লামিন ইয়ামালের হাতে লেগে যায় বল, তবে নিয়ম অনুযায়ী বল ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে না লাগানোর কারণে এ পর্যায়ে হ্যান্ডবল ধরেননি রেফারি। ফ্রান্সের 3 নম্বর জার্সি পরিণত ডিফেন্ডারের নেওয়া অসতর্ক কিকটি সরাসরি গিয়ে আঘাত হানে লামিন ইয়ামালকে। এরপরে রেফারি ধরেন পেনাল্টি, আর সেই পেনাল্টি থেকেই মিকেল অরজাবাল দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়ে স্পেনকে 1-0 গোলে এগিয়ে নেন। এরপরে দুই দলের পরপর মুহুর্মুহু আক্রমণ ছিল, তবে গোল আদায় করতে ব্যর্থ ছিল দুই দলই। গোল পরিশোধের সুযোগ তৈরি করলেও গোল পরিশোধ করতে পারেনি এমবাপ্পেরাও। প্রথম আর্ধে আর কোনো গোল হয়নি, 1-0 এগিয়ে থাকে স্পেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও স্পেনের কাছে পাত্তাই পেল না ফ্রান্স, যেখানে ম্যাচের 58তম মিনিটে দুর্দান্তভাবে আরও একটি গোল আদায় করে 2-0 এগিয়ে যায় স্পেন। দলের হয়ে এই গোলটি করেছেন পেদ্রো পোরো। দুর্দান্তভাবে গোল আদায়ের পরে অন্যরকম উদযাপন পেদ্রো পোরোর। তবে ম্যাচের 61তম মিনিটে লামিন ইয়ামাল একটি গোল করেছিলেন, তবে সেই গোলটি রেফারি অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন। এরপরে ম্যাচের 90 মিনিট পর্যন্ত আর কোনো গোল হয়নি, অতিরিক্ত সময় পর্যন্ত আর কোনো গোল হয়নি। এমবাপ্পে থেকেছেন ব্যর্থ, পরিশোধ করতে পারেননি কোনো গোল। রেফারির বাঁশি বেজে গেল আর কান্নায় ভেঙে পড়ল এমবাপ্পেরা। দুর্দান্তভাবে 2-0 গোলে জয় তুলে নিয়ে স্পেন ফাইনালে জায়গা করে নিল। আর স্পেনের কাছে 2-0 গোলে হারের পরে পদত্যাগ ঘোষণা করলেন ফ্রান্সের কোচ। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম পদত্যাগ ঘোষণা করার পরেই অফিসিয়ালি কোচ নিয়োগ দিয়েছে ফ্রান্স, যেখানে জিনেদিন জিদানকে অফিসিয়ালি ভাবে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। ফ্রান্সের বিপক্ষে 2-0 গোলে জয়ের নায়ক বনে গেছেন পেদ্রো পোরো। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে হাসতে হাসতে জবাব দিয়েছেন তিনি, যেখানে প্রথমে সাক্ষাৎকার গ্রহণকারীর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এটা একটা স্বপ্ন যা সত্যি হয়েছে। আমার সেরা স্বপ্নেও আমি কখনো ভাবিনি যে এটা সত্যি হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দলের যে মানসিকতা ছিল, আমরা একটা দারুণ ম্যাচ খেলেছি। আমাদের যা করার দরকার ছিল আমরা সবাই করেছি। আমরা জানতাম ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে। আর সত্যি বলতে এটা শুধু আমার একার নয়, এটা পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা যা আমরা করে দেখিয়েছি।